নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি পরিবর্তনে আপডেট দিয়েছে একবার এক ঝলকে জেনে নেব। উত্তরে অতিবৃষ্টি, দক্ষিণে ঘাটতি। একদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেরে যেখানে একাধিক এলাকা প্লাবিত, অন্যদিকে দক্ষিণবঙ্গে ঘাটতি মিলছে না। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 46%, যেখানে এবছর উত্তরবঙ্গে 47% অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, রাজ্যে 1 জুন থেকে 24 জুন অবধি 11% বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 46%। অবশ্য এবার উত্তরবঙ্গে এখনো অবধি 47% অতিবৃষ্টি হয়েছে। এবছর উত্তরে আগাম বর্ষা নেমেছে। বর্ষা প্রবেশের প্রথম দিন থেকে সেখানে ভারী বর্ষণ চলছে, অথচ দক্ষিণবঙ্গে অনেকটা দেরিতে বর্ষা ঢোকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত অনেক কম। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ 24 পরগনায় ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা একটা তৈরি হয়েছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাছাড়াও ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টিপাতের জন্য সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে হাওয়া অফিস। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কি আপডেট রয়েছে সেটা একবার সরাসরি দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পেজ চলে এলাম, আইএমডির অফিসিয়াল পেজ। সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং দিয়েছে তাতে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। বাকি আগামী 27, 28 এবং 29 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস। 27, 28 এবং 29 গোটা উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু হেভি রেনের কোনো সতর্কবার্তা নেই। দুটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা আগেও বললাম। একটা অক্ষরেখা অবস্থান করেছে ঝাড়খণ্ডে, আর একটা অক্ষরেখা যেটা ক্যানিং অবধি দক্ষিণ 24 পরগনাতে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে। তার জেরেই এই বৃষ্টিপাত, যা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। এবার সরাসরি চলে যাচ্ছে জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য কি কি আপডেট রয়েছে। জেলা জুড়ে একই আপডেট। কলকাতা সহ হাওড়া, হুগলি 2 পরগনা, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2 বর্ধমান, সঙ্গে মুর্শিদাবাদ ও নদিয়া আগামী 31 তারিখ অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জায়গাতেই। ওয়ার্নিং কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জায়গাতে কোনো ওয়ার্নিং নেই, ভারী বৃষ্টি নেই, তো সেই জন্য কোনো ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র যে ওয়ার্নিং ইস্যু করেছে ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান ও ওয়েস্ট বেঙ্গল কোস্ট। তো সেখানে সমুদ্র উত্তাল থাকবে, স্পিড 60 কিলোমিটার গতি অবধি থাকতে পারে। নর্থ এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল 26 তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা করেছে। এবার নর্থ বেঙ্গল জেলার কি আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলাতেও আগামী 31 তারিখ অবধি লাইট টু মডারেট রেন সমস্ত জায়গাতেই, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। আগামী 28 এবং 29 তারিখ, আবারও 28, 29 তারিখ এই 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। শুধুমাত্র এই 4টি জেলা, দার্জিলিং 7 থেকে 11, 27 তারিখ ওয়ার্নিং ইস্যু রয়েছে শুধুমাত্র কালিম্পং জেলার জন্য 7 থেকে 11। বাকি যে জেলা, 4টি জেলা
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 28 এবং 29 তারিখ। আবারও ভারী বৃষ্টি গোটা উত্তরবঙ্গের 4টি জেলা জুড়ে 28 এবং 29 তারিখ হেভি বৃষ্টিপাত। গোটা উত্তরবঙ্গ জুড়ে এবছর 47% বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বলি, 2টি অক্ষরেখা তৈরি হয়েছে, সেই অক্ষরেখার জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি শুধুমাত্র উত্তরবঙ্গের 4টি জেলাতে 27, 28 এবং 29 তারিখে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো